হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পার্ট 2। এটাও উড়িষ্যায় গিয়ে করেছিলাম। তো আমি কোথায় যাচ্ছি এখনও তোমরা কেউই জানো না। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক লাস্টে বুঝতে পারবে যে আমি কোথায় গেছিলাম। তো এই যে বাসটা যাচ্ছিলো হচ্ছে ঠিক পাহাড়ের মাঝখান থেকে, দুই সাইডে দুটো পাহাড় ছিল আর মাঝখান থেকে বাসগুলি যাচ্ছে। এতটা কিউট লাগছিল না কি বলবো। তারপর কিছুক্ষণ পর একটা গ্রামের ভিতরে বাসটা ঢুকলো। সেই বাসটা আই থিঙ্ক আমার যতটা মনে হয় সাঁওতালি এলাকায় ঢুকেছিল। আর সেখানটা একটা ছোট্টখাটো একটা অনুষ্ঠান হচ্ছিল, মেলা। তো ড্যান্সগুলো দেখে যে আমার মনটা এতটাই ভালো লাগছিল না যে ইচ্ছা করছিল যে বাস থেকে নেমে আমিও ওদের সাথে নাচটা করি। বাট এই একটাই বাস। আর সাঁওতালি ডান্সটা আমি স্কুল টাইমে করেছিলাম ম্যাম, স্যার আর বান্ধবীদের সাথে। এতটাই এনজয় করেছিলাম না ওই টাইমটা, সেই টাইমটা মনে পড়ে গেছিলো আমার। এই বাসটা টংপাল থেকে যায় একবার সুকমাতে, তারপর সুকমার থেকে যায় আবার টংপালে। কিন্তু দিনে সকাল 6টার দিকে ওটা সুকমার দিকে যায় আর বিকাল 6টার দিকে টংপালের দিকে আসে। তো যার কারণে হচ্ছে আমার খুব, তো একবার যদি বাস মিস করে দাও তো সেই জায়গায় আটকে থাকতে হবে। আর পাহাড়ি এলাকা, তার বুঝতেই পারছো যে পুরো চার সাইডে জীবজন্তু ভর্তি। আর এইটা হচ্ছে তেন্দু ফল গাছ। তো আমার উড়িষ্যায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমি হচ্ছে তেন্দু ফল খাবো। আর এই ফলটা এতটাই টেস্টি হয় না, তার উপরে হচ্ছে এই ফলের পাতা দিয়ে না খিরি তৈরি হয়। যার কারণে এই গাছটা হচ্ছে আমাদের কলকাতার ভিতরে তো দেখা যায় না। তো কারণ সেই গাছগুলি না পাহাড়ি এলাকায় হয়। আমার বাবাও বলছিল যে এই গাছগুলো বাবা লাগিয়েছিল কিন্তু হয়নি। তারপর সামনেই একটা মন্দির দেখা যাচ্ছে, ওই যে ওইটা, এইটা হয়তো সাঁওতালি মন্দির। আমি ঠিক জানি না কী মন্দির, কিন্তু আমার ঘোরার খুব ইচ্ছা ছিল যে নেমে নেমে ঘুরবো। যদি বাস অনেক থাকতো না আমি অবশ্যই নেমে নেমে ঘুরতাম জায়গাগুলো। কিন্তু এই এলাকায় বাস খুব কম চলে, যার কারণে আমার নামাটাও হলো না, কিছু দেখাটাও হলো না। আর দূরে ওই যে পাহাড়গুলো দেখছো কতটা সুন্দর লাগছে না, উফ। আর সামনে এখানটা বৃষ্টি হচ্ছিলো, যার কারণে দূর দূর দিয়ে না বিড়ি পাতা নাড়া ছিল। তো যারা গোছাতে পারেনি বিড়ি পাতাগুলো, তাদের বিড়ি পাতাগুলো খুব নষ্ট হয়ে গেছিলো। আর আমি কোথায় যাচ্ছি এবার বুঝতে পারবে। তারপরে আমার ভাই দেখে আমার জন্য এতক্ষণ ওয়েট করছিল। আমি আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম কাকাদের বাড়িতে, তাহলে বুঝতে পারছি আমি কোথায়।